কায়দা করে নিজের মনের কথা রোশনাইকে খুলে বলল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মিনি রোশনাইকে বলে, এই রোশনাই, ছোটদাভাই যখন খাইয়ে দিচ্ছে খেয়ে নে না, তুই এত কথা বলিস কেন বলতো? রোশনাই তখন বলে, উফ মিনি, তুমি খাচ্ছ খাও না, আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আরণ্যক তখন বলে, তুমি কেন বলো তো রাজীবকে ঠকালে? এটা কি তুমি আদেও ঠিক করলে? রোশনাই তখন বলে, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি কাউকে ঠকাইনি, আর আমি কাউকে ঠকাতে যাবই বা কেন? আরণ্যক বলে, রাজীবকে তুমি ভালোবাসো না, মিথ্যে কথা কেন বলছো? রোশনাই তখন বলে, আমি কি কোনোদিনও আপনাকে বলেছি যে আমি রাজীবকে ভালোবাসি? আমি তো বলিনি। তাহলে আপনি কেন এই ব্যাপারটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। আরণ্যক তখন বলে, কাউকে ভালোবাসলে ছেড়ে চলে গেলে সেই ভালোবাসার মানুষের যে কতটা কষ্ট হয় সেটা আমি খুব ভালো মতন জানি, তাই জন্যই তোমাকে বলেছি। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো রোশনাই, তুমি নিজের পায়ে দাঁড়াও, তারপর রাজীবকে নিয়ে এসো এখানে, দুজন মিলে সেটেল হয়ে যাও, তাহলেই তো হয়। কিন্তু তুমি তার আগেই বিয়ে করে নিচ্ছ, এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না রোশনাই। রোশনাই তখন বলে, দেখুন স্যারজি, আমার বিষয়টা আমাকে ভেবে নিতে দিন, এর মধ্যে আপনি কোনোভাবেই নাক গলাবেন না, সেটা খুব একটা আমি মেনে নিতে পারবো না। আরণ্যক তখন বলে, এটা তোমার ব্যাপার ঠিকই, কিন্তু এখানে একটা ছেলের ভবিষ্যৎ জড়িয়ে আছে, সেই জন্যই আমি বলেছিলাম, যাকে ভালোবাসা যায় তাকে কি ছেড়ে যাওয়া যায়? এর মধ্যেই মিনি তখন বলে, এই ছোদ্দা ভাই, তুই তো গল্প করেই যাচ্ছিস রে, আরে তুই তো আমাকে খেতেও দিচ্ছিস না, দে খাইয়ে দে। এরপর আরণ্যক মিনিকে খাইয়ে দেয়। আর অন্যদিকে সুরঙ্গমা রাজেশ ভাইকে ফোন করেছে আর বলে, আপনার সাথে কিছু কথা ছিল। রাজেশ ভাই বলে, হ্যাঁ বলুন না, কি কথা আছে বলুন বলুন। তখনই সুরঙ্গমা বলে, কথাটা হলো এটাই যে প্ল্যান সব রেডি তো? আপনি কটার ফ্লাইট ধরছেন যেন? তখনই রাজেশ ভাই বলে, দেখুন এসব কথা আবার কেন আসছে, আগে থেকেই যেটা প্ল্যান হয়েছিল সেটাই তো হবে, তাহলে আপনি এই কথাগুলো বলছেন কেন? সুরঙ্গমা বলে, দেখুন আমি আর চাইছি না যে কোনো রকমের কোনো ঝামেলা হোক। ওই মেয়েটা আমাকে, আমার মেয়েকে অনেকাংশে জ্বালিয়েছে, তাই ওকে যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার হাতে তুলে দিতে চাই। রাজেশ ভাই বলে, এবারে আমি রোশনাইকে পাবই, রোশনাইকে পাওয়ার জন্য যেরকম যেরকম প্ল্যান হয়েছিল কাজ হয়ে যাবে, আপনি শুধু আপনার দায়িত্বটুকু পালন করুন, ব্যাস তাহলেই হবে। সুরঙ্গমা বলে, আমি খুব ভালো মতনই আমার দায়িত্ব পালন করছি, আর হ্যাঁ, রোশনাইকে কোনোভাবেই আর এখানে ফিরে আসতে দেবেন না, ও যদি এখানে ফিরে আসে তাহলে ও আবার কোনো না কোনো অন্যায় করবে। তখন রাজেশ ভাই বলে, একবার রোশনাইকে পাই, তারপরে আমিও দেখতে চাই যে ও কিভাবে ফেরত আসতে পারে। এর মধ্যেই রাজেশ ভাই বলে, আমি যেরকমটা বলেছিলাম আপনার মনে আছে তো? আমি কিন্তু কোনোভাবেই ওদের বাড়িতে থাকবো না, একেবারে রাতের বেলাতেই ওখান থেকে বেরিয়ে যাব, ওই বাঙালি বাবুকে আপনি সামলাবেন। সুরঙ্গমা তখন বলে, ইদানিং আরণ্যক আমার কথা, গরিমার কথা শোনে না, এটার জন্যই তো আরও বেশি করে রাগ হয়। আর অন্যদিকে দেখা যায় গরিমা মনে মনে ভাবে, কার সাথে কথা বলছে মা? গরিমা এসে বলে, মা তোমার সাথে কিছু কথা ছিল। তখনই সুরঙ্গমা বলে, রাজেশ ভাইকে আমি আপনার সাথে পরে কথা বলছি। সুরঙ্গমা তখন বলে, কি কথা? গরিমা বলে, তুমি কার সাথে কথা বলছিলে? আর সুরঙ্গমা বলে, এই রোশনাইয়ের হবু বরের সাথেই কথা বলছিলাম, জিজ্ঞেস করে নিলাম সব কিছু ঠিক আছে কিনা। কিন্তু তুমি তুমি কোথায় যাচ্ছ? গরিমা তখন বলে, আমি ভাবছিলাম আরণ্যকদের বাড়িতে যাব, ওখানে গিয়ে সবাই একটু গল্প আর আড্ডা দেব। সুরঙ্গমা বলে, তোমার না আজকে গুরুজির বাড়িতে রিহার্সাল আছে? তুমি কি শুরু করেছো? তোমার নিজের কেরিয়ারটা কি এইভাবে জলাঞ্জলি দেবে? না না, আমি তো কিছু বুঝতে পারছি না। তখনই রোশনাইয়ের কথাই বারবার ভাবছিল আরণ্যক। আরণ্যক তখন রোশনাইকে বলে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও। রোশনাই তো প্রথমে খুবই জেদ করতে থাকে, কিন্তু তারপর আরণ্যক বারবার করে বলায় রোশনাই খেতে রাজি হয়ে যায়। তখনই রোশনাই মনে মনে একটা কথাই ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে যদি চলে না যায় তাহলে গরিমা দিদির অনেক বড় বিপদ, সেটা রোশনাই বুঝে গিয়েছিল। আর বারবার করে কায়দা করে আরণ্যক রোশনাইকে নিজের মনের কথাটা জানিয়ে দিচ্ছিল। মিনি তখন বলে দেয়, এ রোশনাই, তুই এখনো বুঝতে পারছিস না ছোটদাবাই ঠিক তোকে কতটা ভালোবাসে? তুই যে কি বোকা সেটা আর আমি তোকে কি বলবো। তখনই রোশনাই বলে, আহ মিনি, কি হচ্ছেটা কি, তুমি চুপ করবে? মিনি তখন বলে, না আমি কিছুতেই চুপ করব না, আমার ভালো লাগছে না, আমি কেন চুপ করব? আমি তো একদমই চুপ করব না। এরপরেই মনে মনে রোশনাই ভাবে, মিনি যা শুরু করেছে
মিনিকে থামানো এতটাও ইজি ব্যাপার হবে না, যথেষ্ট একটা কঠিন ব্যাপার। তার মধ্যেই মিনি মনে মনে ভাবে, যেরকমটা চলছে এভাবেই যদি ছোদ্দা ভাইয়ের সাথে রোশনাইয়ের বিয়েটা হয়ে যেত তাহলে অনেক ভালো হতো। রোশনাই আর আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারতো না, এই বাড়িতেই থাকতো, আর ওই গরিমার মুখে একেবারে ঝামা ঘষে দেওয়া যেত। এদিকে সুরঙ্গমা তার মেয়েকে বোঝাতে থাকে যে তুমি ওই বাড়িতে যাচ্ছ আরণ্যককে নিয়ে বিদেশে চলে যাওয়ার জন্য। ওই বাড়িতে গিয়ে তোমাকে সংসার করতে হবে না। কথাটা কি ভালো মতন বুঝতে পেরেছো নাকি পারোনি? রোশনাইয়ের কথাই বারবার ভাবে গরিমার বলে, রোশনাই আসার পর থেকেই সব কিছু কেমন যেন বদলে গেল, তাই না মা? তখন সুরঙ্গমা বলে, মেয়েটাই তো এমন, সুদর্শনার মেয়ে বলে কথা। ওকে আমার প্রথম থেকেই সন্দেহ হতো যে ও একদিন কিছু না কিছু গন্ডগোল করবেই করবে, আর ঠিক সেটাই হয়েছে। এর মধ্যেই মিনি জোর জবরদস্তি করতে থাকে, আরণ্যকের খাবারটা ফেলে দেয়। আর তখনই মিনি বলে, যা ছোটদা ভাই, তোর খাবারটা তো পড়েই গেল। আরণ্যক তখন বলে, দেখলে তো মিনি, এই জন্য আমি তোমাকে বলছিলাম যে তুমি জোর করো না। মিনি তখন বলে, তাতে কি হয়েছে রোশনাই, এই তুই তোর খাবারটা থেকে ছোটদা ভাইকে খাইয়ে দে না, তাহলেই তো হয়। রোশনাই তখন বলে, এসব তুমি কি বলছো মিনি? মিনি তখন বলে, হ্যাঁ আমি তো একদম ঠিক কথাই বলেছি। এই রোশনাই, তুই সবসময় এরকম করিস কেন বলতো? এটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না। আমি কিন্তু তোকে বারণ করছি, তুই মোটেও এরকমটা করবি না। এর মধ্যেই আরণ্যক তখন বলে, দাও না খাইয়ে, আর তো এরকম সুযোগ হবে কিনা জানি না। সব কিছুই তো কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে, আর কটা দিন পর তুমি অন্য কারোর বউ হয়ে যাবে। আরণ্যকের যে কতটা কষ্ট হচ্ছে সেটা প্রতিটা মুহূর্তে রোশনাইকে বুঝিয়ে দিচ্ছে আরণ্যক, কিন্তু রোশনাই যেন বুঝেও না বোঝার চেষ্টা করছে। তার মধ্যেই গরিমা তখন সুরঙ্গমাকে বলে, আমি আরণ্যককে ভালোবাসি মা, তুমি যে সমস্ত কাজবাজের কথা বলছো না, এগুলো আরণ্যককে বললে আরণ্যক আমার ওপরে বিরক্ত হবে। ও কিন্তু ওর পরিবারকে যথেষ্ট ভালোবাসে, সেই কথাটা এড়িয়ে গেলে চলবে না। সুরঙ্গমা বলে, তো কি হয়েছে, ভালো তো ও তোমাকেও বাসে, তোমার ওপরেও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে তাই না, সেগুলো তো চাইলেও আর এড়িয়ে যেতে পারে না। গরিমা বুঝতে পারে সুরঙ্গমা এমন শুরু করেছে, গরিমার হয়তো আর ওই বাড়িতে থাকাটাই হবে না। এর মধ্যেই চলে এসেছে আরণ্যকের বাবা মা জাহ্নবী। বাবা মা এসে বলে, এই যে মেয়ে, তোমার জন্য এত সব কেনাকাটা করে নিয়ে আসলাম। বাবলু তখন বলে, মাঝখান থেকে আমার কতগুলো টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে, বিরক্তিকর। তখনই তনুশ্রী বলে, ওর বর তো খুবই বড় লোক, ও তো এরপর রাজরানী হবে, তাও আমাদের তো একটা দায়িত্ব কর্তব্য থেকেই যায়। এতগুলো দিন আমাদের বাড়িতে রয়েছে, পাড়া প্রতিবেশীকে নেমন্তন্ন করা হয়ে গেছে, খুব শিগগিরই তাহলে বিয়ের সানাই তোমার বাজতে চলেছে। জাহ্নবী তখন বলে, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাওয়াটাই ভালো, না হলে অনেক বেশি ঝামেলা ভোগ করতে হবে, তাই না? কি বলো তুমি মেজো কাকিমণি? তখন তনুশ্রী বলে, ঠিক বলেছো জাহ্নবী, যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটাকে এই বাড়ি থেকে বিদায় করে তবেই ছাড়বো। রোশনাইয়ের খুব খারাপ লাগে, কিন্তু তবুও কিছু বলতে পারে না।